একীভূত করার প্রক্রিয়ায় থাকা শরিয়া ভিত্তিক ৫ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ সকল সুবিধা কমানো হচ্ছে। তবে বেতন ভাতা নয়, এখন ৫টি ব্যাংকের ১৬,০০০ কর্মকর্তা ও কর্মচারীর উদ্বিগ্ন তাদের চাকরি নিয়ে। আর্থিক সংকটের শেষ প্রান্তে পৌঁছানোর পর এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে এক করে হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সব শেষ বলেছেন, আশা করা যায় আগামী সপ্তাহেই নতুন ব্যাংকটি যাত্রা শুরু করবে। আমাদের যে খারাপ ব্যাংকগুলো আছে, খারাপ আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো অচল হয়ে আছে, ডিপোজিটরে টাকা দিতে পারছে না, সেগুলোকে তো আমাদেরকে কিছু একটা করতে হবে। তো আমরা যেটা করেছি, 5টা ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সকে আমরা প্রয়োগ করতে যাচ্ছি। এই 5টা ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক ক্রিয়েট করব। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে। আলোচিত ৫ ব্যাংকের বর্তমান কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ১৬,০০০। তাদের বেতন ভাতা ও পরিচালন ব্যয় সামাল দিতে এসব ব্যাংকের বিপরীতে ৩৫০ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমে বলেছেন, আপৎকালীন ব্যবস্থা হিসেবে বেতন ভাতা সহ আনুতোষিক কমানোর চিন্তা করা হচ্ছে। এখন তো খরচ কমিয়ে আনতে হবে। বেতন কতটুকু কমলো তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের চাকরি থাকা। এদিকে ৫টি ব্যাংক বর্তমানে তাদের নিজস্ব বেতন কাঠামো অনুসরণ করছে। ব্যাংক ভেদে একই পদের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন আলাদা। পরিচালন ব্যয় কমিয়ে আনতে সব ব্যাংকের একই পদের কর্মকর্তা ও কর্মচারীদের একই বেতন কাঠামো ঠিক করতে কাজ করছেন প্রশাসকরা। কেন্দ্রীয় ব্যাংকের আহসান এইচ মনসুর বলেছেন, নতুন ব্যাংকটিতে থাকবে ৩৫,০০০ কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল। এটি বাংলাদেশের ব্যাংক খাতে এ পর্যন্ত সর্বোচ্চ। এটা ৩৫,০০০ কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল থাকবে এবং এটা বাংলাদেশের হাইয়েস্ট এখন হচ্ছে ১৫০০ কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল, সেটা এখানে ৩৫,০০০ কোটি টাকা। কাজে এটার চাইতে শক্তিশালী ব্যাংক হবে না এবং আমরা আশা করব যে আমরা এই দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে একটা সবল ব্যাংক প্রতিষ্ঠা করব সরকারের সাহায্যে। এখানে সরকার ২০,০০০ কোটি টাকা দিচ্ছে। বর্তমানে ব্যাংকগুলোর সর্বোচ্চ মূলধন ১,৫০০ কোটি টাকার মতো। সরকার নতুন এই ব্যাংকে ২০,০০০ কোটি টাকা দিচ্ছে।